আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ছোটবেলা থেকেই সবসময় নুডলস খাওয়াটা একটা পছন্দের তালিকার শীর্ষ। বিশেষ কিছু শীর্ষ খাবারের মধ্যে নুডলসটা ছিল অন্যতম একটা প্রিয় খাবার। আর তাছাড়া নুডলসটা আমার কাছে বেশি ভালো লাগতো দুধ দিয়ে যে নুডলসটা তৈরি করা হয়, সেমাইয়ের মতো দুধ, চিনি দিয়ে। তো হঠাৎই বিকেল করে বউ বলতেছে যে, "চলো নুডলস রান্না করি।" তো যে নুডলস রান্না করব সেটা হচ্ছে গার্লিক স্পাই নুডলস। দাঁত-মাত ভেঙে যাইতেছে এসব বলতে। আসলে ওইভাবে পরিচিত না। আচ্ছা যাক, বউ যে রেসিপি শুরু করলো, বউর সাথে শুধু ভিডিও করতে লাগলাম। বউ দেখেন কত কিছু এরেঞ্জ করলো, রসুন দিল, পেঁয়াজ দিল, তারপর হচ্ছে মরিচের যে ব্লেন্ডার করে মরিচের যে গুঁড়া দিল, এগুলো দিয়ে একদম ঝাল করে ফেললো। দেখেন ডিমের কি অবস্থা। এটা হচ্ছে আমার একটা দেশি মুরগির ১ম ডিম। এরকম আরও ৪-৫ টা ডিম ছিল। ডিমগুলো অনেক বড় হয়ে গেছে, বিশাল বড়। আচ্ছা, আজকে নুডলসের রান্না তৈরি। তো আমি তাকে কিছু হেল্প করতে লাগলাম, পানি বসায় দিলাম। তার কিছু কাজে সহযোগিতা করতে লাগলাম। আর তার মরিচের গুঁড়া দেখি বুঝতেই পারলাম যে নুডলসটা কত বেশি ঝাল হতে চলছে আজকে। তো তার সাথে মিলে রান্না করার মজাটাই ছিল অন্যরকম। তো সে এইভাবে নুডলসগুলো দিয়ে দিল ভেঙে। আর যে প্রক্রিয়াগুলো ছিল এখানে বেশি কিছু না। শুধুমাত্র তার ছিল আপনার রসুন কুচি, তারপর হচ্ছে পেঁয়াজের কুচি, আর হচ্ছে মরিচের শুকনো গুঁড়া যেটা ব্লেন্ডার করে নিয়েছে, আর হচ্ছে নুডলসের যে মশলাগুলো, এগুলো নুডলসগুলো একটু হালকা গরম করে নিয়ে তারপর হচ্ছে আপনার যেই পেঁয়াজ কুচি, রসুন কুচি, লেবুর রস ইত্যাদি পেস্ট তৈরি করে তারপর হচ্ছে নুডলসগুলো সিদ্ধ করে আর একটা ডিম ভাজি করে নিয়ে আপনার প্রয়োজন অনুসারে আপনি ডিম দিতে পারেন। ছোটো ডিমটা ছিল সেটাতে কোনো কুসুম ছিল না। তো আপনি ইচ্ছেমতো আপনি ডিমটা প্রয়োজন অনুসারে দিতে পারেন। তারপর এগুলো সব কিছু রেডি করার পর আর আমি শুধু ওর দিকে দেখতেছিলাম যে এই নুডলসটা কীভাবে রান্না করে। হ্যাঁ, আর মরিচের যে পেস্টটা ছিল, মানে এটা দেখে আন্দাজ করা যাচ্ছিল যে ঝালটা কী পরিমাণ হতে পারে। তো যাই হোক, এভাবে ও রান্না শুরু করলো। আর আমি তো এই রান্না সম্পর্কে অবগত নই, কারণ আমার কাছে পছন্দ হচ্ছে দুধ নুডলস যেটা। জানি না কে খাইছেন, হয়তো বা অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে খারাপ লাগতে পারে। তো একেকজনের পছন্দটা আসলে একেক রকম। আমার কাছে ওইটাই মনে হয় বেস্ট, দুধ নুডলস যেটা, এবং রান্নাটাও খুব সহজ। যাই হোক, ওর রান্নার কাজে যথেষ্ট হেল্প করার চেষ্টা করছি। আর বেশিক্ষণ কথা বলতেছি না, কারণ বেশিক্ষণ কথা বললে ওর যে রান্না হচ্ছে এটা ও ভাববে যে আমি ওর সাথে টিটকারি করতেছি। তো চিনি দিয়ে দিল, চিনি দেওয়ার পর পেস্টটা তেল দিয়ে রান্না করে নিল। তো এখন দিয়ে দিল ডিম, আর ডিম দেওয়ার পর হচ্ছে নুডলসগুলো দেওয়ার পালা। আর নুডলসগুলো দেওয়া শেষ হলে এক পর্যায়ে আপনার বেশিক্ষণ লাগে না, সর্বোচ্চ ১০ মিনিটের মতো লাগে। তো যে কোনো বিকেলবেলা বা এনি টাইম আপনি এটা রান্না করে খেতে পারবেন। আশা রাখছি নুডলসটা ভালো হবে, কিন্তু বুঝতেই পারতেছি যে প্রচুর ঝাল হবে। তো আশা করি সকালে ট্রাই করবেন বা ভালো লাগবে। বিকেলবেলা যে কোনো এক সময় ক্ষুধা লাগলে খুবই অল্প সময় করে নিতে পারেন এবং খুবই অল্প আইটেমে। আবার বলে দিচ্ছি, সেখানে আপনারা জন্য প্রয়োজন হচ্ছে কিছু রসুন কুচি, কিছু পেঁয়াজের কুচি, আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, একটু চিনি, তেল আর নুডলস। ধন্যবাদ।